বিজিবিতে নিয়োগ পেয়েছেন ফেলানীর ভাই আরফান হোসেন। যেই সীমান্তে বোনকে হারিয়েছিলেন, এখন সেই সীমান্ত পাহারায় উৎসর্গ করতে চান নিজেকে। সন্তানের সাফল্যে গর্বিত বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা। কাঁটাতারে ঝুলছে কিশোরী ফেলানীর মরদেহ। পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই আলোচিত ছবি। 14 বছরও মেলেনি ফেলানী হত্যার বিচার। যে সীমান্তে তার বাবা মা কন্যাকে হারিয়েছিলেন, সেই সীমান্তই পাহারার দায়িত্ব পেয়েছে আরেক সন্তান। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছে ফেলানীর ছোট ভাই আরফান ইসলাম। পরিবার জানায়, ছেলের কঠোর পরিশ্রমের কারণেই এসেছে সাফল্য। দীর্ঘ 14 বছর ধরে আপনজনের মতো পাশে থাকায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজিবি আজকে থেকে না, যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেটা আমাদের যে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজিবি আমাদের অনেক সহযোগিতা করছে। পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে ওনারা। আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজিবির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে। বিপদে আপদে বিজিবিকে পাশে পাওয়ায় তখন থেকেই বাহিনীর প্রতি আলাদা আকর্ষণ ছিল আরফানের। নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষার প্রতিটি ধাপ। আরফানের বিজিবিতে যোগদানের খবরে খুশি পাড়া প্রতিবেশীরাও। আমার বোন ফেলানী যখন মারা যায়, তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবির সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থায় থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। আগে আমাদের সংসার অনেক কষ্ট করে চলতো। আমার বড় ভাই চাকরি পেয়েছে, এখন আমাদের সংসারের যদি হালটা ধরে তাহলে আমাদের পড়াশোনার খরচটা অনেক ভালো চলবে। চাকরি পেয়েছে, এলাকাবাসীরা সবাই খুশি, আরও জানি মা বাপ নিয়ে সুখে জানি চলতে পারে। সীমান্তে বড় বোনকে হারানোর পর আরফানের দৃঢ় মনোবলে সীমান্ত পাহারায় যুক্ত হবার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।